রুপ্তুস ডাইনার অনলাইন কুকিং শোতে আপনাদের সবাইকে, এখন যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রান্নার অনুষ্ঠান শুরু করব। আজকে রুপ্তুস ডাইনারের মেনুতে আছে পটলের দোলমা। পটলের দোলমা করতে প্রথমেই যেটা লাগে পটলটাকে আমি খোসাটা ফেলে দেইনি, ভালো করে ছুরি দিয়ে খোসাটাকে আঁচিয়ে নিয়েছি আর ভেতর থেকে বিচিটা বের করে ফেলেছি। আর মাঝখানে এভাবে কাটা আছে পটলগুলো, কিন্তু দুই মাথাটাই আটকানো থাকবে। সেই সাথে কিমা আছে, কিমাটা আমি খুবই সাধারণভাবে আগের থেকে আদা রসুন পেঁয়াজ তেল লবণ দিয়ে একটু রান্না করে রেখেছি। পটলের দোলমার ঝোলের জন্য এখানে পেঁয়াজ কুচি আছে 2টা, আদা বাটা আছে 1 টেবিল চামচ, রসুন বাটা আছে 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া আছে 1 টেবিল চামচ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন, অথবা এর বদলে কাঁচা মরিচও আপনারা ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়া আছে খুবই সামান্য 1/2 চায়ের চামচ, জিরা গুঁড়া আছে 1 টেবিল চামচ, আর কাঁচা মরিচের কুচি আছে, এটা আমি কিমার মধ্যে অ্যাড করে দিব। আর সেই সাথে কিমাতে আমি 1/2 চায়ের চামচ ফ্রেশ গুঁড়া করা এলাচি, 1/2 চায়ের চামচ সাদা গোলমরিচ, 1/2 চায়ের চামচ দারচিনি গুঁড়া অ্যাড করে দিব। আর পটলের দোলমাটার পটলের ভেতরে কিমাটা ভরার পরে মুখটা আটকানোর জন্য এখানে সামান্য ময়দা আমি গুলে নিয়েছি। আর সবসময়ের মতো বলবো, লবণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে অ্যাড করতে পারবেন। এবার আমি কিমার মধ্যে এক এক করে দারচিনির গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর এলাচির গুঁড়া, এগুলো আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে দোকানে যে পাউডারের প্যাকেট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এগুলো পুরোটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটা ভালো করে মাখাতে হবে। কিমা রান্নার সময় আপনাদের যদি কোনো কনফিউশন হয়, সেই ক্ষেত্রে আপনারা রুপ্তুস ডাইনারের যে রোলের এপিসোডটা আছে সেখানে কিমা রান্নার প্রসেস আছে, সেখান থেকে কিছুটা টিপস পেয়ে যেতে পারেন। এবার আমি কিমার মধ্যে কাঁচা মরিচের কুচিটা মিলিয়ে দিচ্ছি। এবার আমি পটলের ভেতরে কিমার স্টাফিংটা ভরে দিচ্ছি। খুব আস্তে করে ভরতে হবে যেন দুই পাশের মাথাটা খুলে না যায়। অনেক সময় পটলটা অ্যাভেলেবল হয় না, সেই ক্ষেত্রে আপনারা যদি পটল কিনে ভালো করে চেঁচে ভেতরে বিচিটা ফেলে ডিপ করে রাখেন, তারপরে সেটা যখন আপনাদের পটলের দোলমা করতে মন চাবে তখন আপনারা সেটা বের করে করতে পারেন। এবার এটার মুখটা আমি আগের থেকে ময়দাটা গুলে রাখা সেটা দিয়ে বন্ধ করে দিলাম, না হলে এটা ভাজার সময় মুখটা খুলে কিমাটা বের হয়ে যাবে। এক এক করে কিমার পুরটা আমি পটলের মধ্যে ভরে ফেলেছি। এবার আমি বেশ খানিকটা তেল এই ফ্রাই প্যানে দিয়ে, আমার চুলার হিটটা মাঝামাঝি আছে, এখানে আমি এখন হালকা করে ভেজে নিব পটলগুলো। বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে অথবা রংটা নষ্ট হয়ে যাবে। মাঝামাঝি হিটে পটলগুলো 5 থেকে 6 মিনিট ভেজে ফেললেই এটা হয়ে যায়, এর বেশি ভাজার প্রয়োজন হয় না।
পটলগুলো হালকা করে ভেজে আমি তুলে ফেলেছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তেলের পরিমাপটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি এখানে খুবই সামান্য তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা হালকা লাল লাল করে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে এক এক করে রসুন, আদা, লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া থেকে অর্ধেকটা জিরার গুঁড়া আমি ঢেলে দিচ্ছি। বাকি অর্ধেকটা রান্না হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করব। এখন এখানে আমি পুরো 1 কাপ পানি দিয়ে মশলাটা রান্না করব 15 মিনিট। যেহেতু আমি পেঁয়াজ এখানে কুচি দিয়েছি তাই একটু বেশি সময় আমাকে রান্না করতে হবে পেঁয়াজটা সেদ্ধর জন্য। আপনারা যদি পেঁয়াজ পেস্ট দেন, পেঁয়াজ বাটা দেন, সেই ক্ষেত্রে রান্নাটা আরেকটু কম করলেই হবে। এবার আমি হাঁড়ির মুখটা ঢেকে এটাকে 20 মিনিট মাঝামাঝি আঁচে রান্না করব। 20 মিনিট আমি এই পুরোটা মশলা ভুনে নিলাম। এই ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি এখানে ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করেছি, তাই 1 কাপ পানি দিয়ে আমি 20 মিনিট মাঝামাঝি আঁচে মশলাটা ভুনেছি। কিন্তু আপনারা যদি স্টিলের বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি করে দিবেন, না হলে মশলাটা পুড়ে যাবে বা লেগে যাবে। এখন আমি এই মশলার মধ্যে হালকা একটু চিনি দিব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি খুব সামান্য একটু চিনি দিলাম আর হাফ টেবিল চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি। সেই সাথে বাকি জিরার গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার টেম্পারেচারটা একদম কমিয়ে দিব, যেটাকে নিভু নিভু বলি আমরা। নিভু নিভু আছে। এখন আমি পুরো পটলগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পটলের গায়ে মশলাগুলো খুব ভালো করে নেড়ে নেড়ে মাখিয়ে দিব। আপনারা যদি দেখেন আপনাদের এখানে পানিটা বেশ শুকিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। এবার আমি 10 থেকে 15 মিনিট একদম সামান্য জালের মধ্যে পটলটা রান্না করে নিব। অবশ্যই এটা ঢেকে দিব। 10 মিনিট এটা রান্না করার পরে আপনারা এখানে খেয়াল করে দেখেন সুন্দর করে এটা সেদ্ধ হয়ে গেছে। খুবই সামান্য জালে আমি এটা রান্না করেছি। পটলের রঙগুলিও খুব সুন্দর রয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। অবশ্য ধনেপাতা আপনাদের না থাকলে না দিলেও চলবে। অনেকেই দোলমার মধ্যে হালকা একটু তেঁতুলও ব্যবহার করে থাকেন, তখন দোলমার ঝোলটা খেতে একটু টক মিষ্টি স্বাদের হয়, কিন্তু আমি আজকে তেঁতুলটা অ্যাড করলাম না। এখন আমি দোলমাটা প্লেটে তুলে ফেলছি। এই দোলমাটা ভাত দিয়ে, পোলাও দিয়ে অথবা নান দিয়ে যে কোনোভাবেই আপনারা খেতে পারেন। তবে বরাবরের মতোই বলবো, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আজকের মতো রূপতুষ ডাইনারের পক্ষ থেকে পটলের দোলমার রেসিপি শেয়ার করা শেষ হয়ে গেল। তবে যেতে যেতে একটা কথা বলবো, ভেজ থাকেন সেই ক্ষেত্রে পটলের ভেতরে কিমার বদলে আপনারা যে কোনো সবজি অথবা ডালের বড়ি দিয়েও
করতে পারেন, খেতে খুব একটা খারাপ হবে না। আর হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করবেন facebook.com/ruptusdiner-এ। সবাই ভালো থাকেন, অনেক সুন্দর থাকেন।